ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তারি পুলিশের। রবিবার ভোরে ভাঙড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোফাজ্জল নামে এক তৃণমূল কর্মীকে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে স্থানীয় রাজনীতিতে প্রভাব বাড়ছিল রাজ্জাক খাঁয়ের, আর সেই কারণেই ক্ষুব্ধ ছিলেন এই মোফাজ্জল। রাজনৈতিক রেষারেষির জেরে খুনের পরিকল্পনা বলেই মনে করছে পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো পুলিশ, কি জানা যাচ্ছে? একদম, দেখো, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেপ্তারি কলকাতা পুলিশের। ঘটনার প্রায় 3 দিন পরে আজকে ভোরবেলা এই মোফাজ্জল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙড় এলাকা থেকেই আজ ভোরে এই মোফাজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে জানা যাচ্ছে যে রাজনৈতিক রেষারেষির জেরেই এই ঘটনার সূত্রপাত। রাজ্জাক খাঁ ওই এলাকায় বেশি প্রাধান্য পাচ্ছিলেন, তিনি অঞ্চল সভাপতি হয়েছিলেন। তার পাশাপাশি ওখানে বিজয়গঞ্জ বাজারের দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। তার জেরে এই মোফাজ্জল মোল্লা তিনি অনেকটা পিছিয়ে পড়ছিলেন, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং যার জেরেই এই রাজ্জাক খাঁকে খুন করার পরিকল্পনা করে এই মোফাজ্জল। সেখান থেকেই এই ঘটনার কিন্তু সূত্রপাত। যেমন পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পানাগড় এফপি স্কুলের নিকটবর্তী একটি মাঠ থেকে রবিবার 3:40 নাগাদ, ভোরবেলা 3:40 নাগাদ এই মোফাজ্জল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 103-1, 3 নম্বর 3-5 ধারা এবং অস্ত্র আইনের 25/27 ধারা অনুযায়ী এই মোফাজ্জল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তৃণমূল কর্মী, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি এই মোফাজ্জল মোল্লাকে আজকে আদালতে পেশ করবে পুলিশ, নিজেদের হেফাজতে নেওয়া হবে, তেমনটাই আবেদন জানানো হবে পুলিশের তরফে আদালতে। তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ। বিভিন্ন টাওয়ার লোকেশন তারা পুলিশের তরফে ট্র্যাকিং করার চেষ্টা করা হচ্ছে, এবং মোফাজ্জল মোল্লা এই ঘটনার সময় বা ঘটনার আগে এবং ঘটনার পরে কাকে কাকে ফোন করেছিলেন সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ অভ্রদীপ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বৃহস্পতিবার রাতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে খুন করা হয় তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে, এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। জানা যাচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোফাজ্জল, তিনিও একজন তৃণমূল কর্মী। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে স্থানীয় রাজনীতিতে এই রাজ্জাক খাঁয়ের প্রভাব দিন দিন বেড়েই চলছিল, আর সেই কারণেই এই মোফাজ্জল, যিনি কিনা একজন তৃণমূলের কর্মী, তিনি কিন্তু এই রাজ্জাক খাঁয়ের উপরে ক্ষুব্ধ ছিলেন অনেক দিন ধরেই, আর রাজনৈতিক রেষারেষির জেরেই কিন্তু খুনের পরিকল্পনা করা হয়েছে বলেই মনে করছে পুলিশ। তবে এই খুনের ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে সমস্তটাই তদন্ত করছে পুলিশ, এবং এই মোফাজ্জলকে আজকে আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডের জন্য আবেদন করা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সেই খুনের ঘটনায় আরও কি কি তথ্য উঠে আসে সেদিকেই আমাদের নজর।